নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2024 সোমবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ কালকে 12ই ফেব্রুয়ারির দিনটা আপনি মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে চলুন করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে। আমিও রেগুলার বেসিসে আপনাদের কাছে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি। কালকে 12ই ফেব্রুয়ারি 2024 সোমবার, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তৃতীয়া শুক্লপক্ষ, সিদ্ধ যোগ চলবে। আচ্ছা, ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমি শরীরটাও একটু গণ্ডগোল ছিল, ফোন ঠিকঠাক ধরিনি, মাঝখানে 1-2 দিন একটু কাজ ছিল, আবার মোটামুটি শুরু করে দিচ্ছি ঠিকঠাক মতো, আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই। তো চলুন কালকের আলোচনাটা শুরু করব। ডেসক্রিপশানে দেখতেই পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে বা দেওয়া থাকছে। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে: অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট বা বেটার ফল পেতে পারবেন। সকাল 10:15 থেকে 10:51 যাত্রার জন্য অশুভ। 36 মিনিট একটু দেখে ব্যবহার করুন। সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল বুঝতে হবে সন্ধেবেলা 6:11 থেকে 6:50। এই টাইমটা একটু দেখে করলে ভালো হয় বা দেখে ব্যবহার করলে ভালো হয়। খারাপ সময়টা কালকের দিনে 10টা থেকে 12টার মধ্যে ঘুরপাক খাবে। তো অশুভ সময় যেটা বলি না, যে এই সময়টা খারাপ বা মেষ রাশির এটা খারাপ, বৃষ রাশির এটা খারাপ, 10টা থেকে 12টার মধ্যে ঘুরপাক খাবে, এটা একটু বুঝে রাখুন। কালকে তো সোমবারের দিন, তা সোমবারের দিন মানে শিবের দিন, মহাদেবের দিন, তো মহাদেবকে ডেকে দিনটা শুরু করুন। আমার মনে হয় তাতে অনেকাংশে আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কালকে অনেক কটা পুজো পাঠগুলো করা যায়, কালকে ভালো ভালো কাজগুলো করা যায়। শান্তি সস্তায়নের ব্যাপার রয়েছে, দেবতা ক্রয় মানে বিগ্রহ কেনা, এগুলোর জায়গা রয়েছে, তো হতে পারে। আগামীকালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে: হেলথ অ্যাভারেজ চলবে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই যে সেক্টরটা বিজনেস এই নিয়ে যারা করেন তারা বরং বেটার রেজাল্ট পাবেন। কালকে মুদিখানা, কালকে দশকর্মা ভালো রেজাল্ট দিচ্ছে। দুধ, দই, লিকুইড প্রোডাক্ট অ্যাকচুয়ালি যেগুলো বলার, কালকে বেটার হচ্ছে। কালকে উকিল বাবুরা বেটার রেজাল্ট পাবেন। মেডিকেল ফিল্ড অ্যাভারেজ হচ্ছে। ক্রিয়েটিভ জগৎ খুব ভালো হবে। ফ্রিল্যান্সিং, আপনারা বহুজন বলেছেন ফ্রিল্যান্সিংটা অ্যাড করতে, কারণ এটা চাকরি তো নয়, বিজনেসের মধ্যেই পড়ে। ফ্রিল্যান্সিং ভালো ফল দেবে। বহু ছেলে মেয়ে এই ফ্রিল্যান্সিং করছেন বা করেন এখনকার দিনে, তো এটা ভালো রেজাল্ট দিতে পারে। কালকে যারা শাড়ি, বুটিক, পার্লার এগুলো নিয়ে বিজনেস করেন তারা কিন্তু চাপে থাকবেন, বরং যারা শিল্পী মানুষ, গান বাজনা, নৃত্য, অভিনয়, তারা বরং বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন। কালকে গাড়ির বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস খুব একটা ভালো রেজাল্ট দেবে না বা খুব একটা জুৎসই রেজাল্ট দিচ্ছে বলে মনে হয় না। কালকের দিনে কালো জিনিস, চামড়ার জিনিস পজিটিভ থাকছে। যারা বই, খাতা, পেন্সিল মোটামুটি ফল পেতে পারেন। তো এই দিকগুলো হলো, এবং যারা মিস্ত্রিবাবু তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, এইগুলো গেল। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন। আপনারা যে ভালোবাসা আমাকে দেন, আমি বারবার বলি, আমি কতটা যোগ্য জানি না, রাখার চেষ্টা করি। তাই যতই শারীরিক অসুস্থতা থাকুক, আপনাদের কথা ভেবে ভিডিওটা বানাতে পারি, না হলে এনার্জি থাকে না রোজ রোজ। বিশ্বাস করুন যে একটানা 35-40 মিনিট বকবো, আমি বকি বলে বলছি না যে অনেকেই ভিডিও করেন তো কি হয়েছে, কিন্তু এই এনার্জিটা আপনারা দেন, এটা ব্যাপার। বলে না, সেই দেবতারা পুজো না পেলে দেবতারা শক্তি পায় না, ঠিক আপনাদের এই ভালোবাসাটাই আমার কাছে শক্তির মতো আর কি, অ্যাকচুয়ালি এনার্জি বা এটা। তো যাই হোক, এই ভালোবাসাটা সারা জীবন দিয়ে যান, আমিও দেখব, যতদিন পারবো চেষ্টা করব, এটাই তো ব্যাপার। তা শুরু করা যাক কালকের রাশিফল। বহু এখন নতুন মানুষজন দেখছেন, এবং কিছু দেখলাম বাচ্চা ছেলে মেয়ে তারাও ফলো করছে। বাচ্চা মানে একবারে বয়স্ক নয়, 20 বছর, 22 বছর, 24 বছরের বাচ্চা ছেলে মেয়েগুলো তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তো এই ব্যাপার তো হোক। শুরু করি কালকের আলোচনাটা। মেষ থেকে মীন রাশি ওভারঅল কালকের রাশিফলটা শুরু করবো। ব্লু অ্যাভয়েড করবেন কালকের দিনে। ডিপ ব্লু, টকটকে যে নীল রঙটা,
টকটকে লাল যদিও, টকটকে মানে একদম নীল, যেটা ডিপ নীল, এটা একটু অ্যাভয়েড করলে কালকে বেটার রেজাল্ট দেবে। তো শুরু করছি 10টা থেকে 12টা, সময় গন্ডগোল হচ্ছে। মেষ কালকে ইয়েলোতে থাকছেন, দিন অ্যাভারেজ চলবে মেষ রাশির জাতক বা জাতিকাদের। 10টা 10 থেকে 11টা 58 দেখে ব্যবহার করছেন। 12টা 15 থেকে 3টে 25 বেস্ট টাইম কালকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। আপনি মেষের মানুষ বা মেষের জাতক জাতিকা, কালকের দিনে 8 সংখ্যার ব্যবহার করছেন। ধীরে সুস্থে কাজ করুন, টার্গেট প্রথমত সেট করুন যে ভাই আমার এইগুলো কাজে রয়েছে, এগুলোকে করতে হবে। আমরা সেই ছোটোবেলায় স্কুলে যেতাম যেমন, যে ফার্স্ট পিরিয়ড অঙ্ক খাতাটা ভরি, সেকেন্ড পিরিয়ড বাংলা বইটা নিই, এই সেট করতাম তো, দিয়ে তো স্কুলে যেতাম। আজকে অমুক ক্লাসটা অফ আছে, অমুক স্যার আসবেন না, তাহলে ওই বইটা নিয়ে লাভ নেই। তো এইভাবে কালকে কাজগুলোকে সেট করে, প্ল্যান করে, এবং একটা কাজ আমি হুটোপাটি করে হট করে কোনো দায়িত্ব চেপে গেল সেটা আমি করব, কালকে হবে না। তো এইটা বেটার রেজাল্ট দিচ্ছে কি, আমি সেট করে রাখছি, মাথার মধ্যে চোখে রাখছি, এবং যদি কোনো আলোচনাও থাকে আমি স্পিচটা রেডি করে যাই। দেখবেন যারা স্পিচ দেন, কোনো ভাষণ দেন, তারা স্পিচ রেডি করেন, তো সেই স্পিচটাও রেডি করে যায়। সো সবটা প্রি প্ল্যান্ড হোক, বেটার রেজাল্ট দেবে। শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না। ফ্যামিলি শরীরও কালকের দিনে ভালো চলছে, ইনভেস্টমেন্টের চাপ রয়েছে, কেনাকাটি বুঝে শুনে করা উচিত। কালকের দিনে ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ব্যবসা কিন্তু বন্ধুরা কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। মোট কথা ব্যবসা বা বিজনেসে গ্রোথ, বিজনেস এগোনো, এটা কিন্তু ভালো হতে পারে বা ভালো চলতে পারে। বোঝা গেল? আশা করছি বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন এগোচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ কালকে খারাপ নয়, ভালো হচ্ছে। প্রেম কিন্তু ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন। সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি পজিটিভ হবে, যাই থাকুক পজিটিভ হচ্ছে, জায়গা জমি পজিটিভ হবে। ভাই বোনদের সাথে সম্পর্ক একটু আটকে যাচ্ছে। হাউস ওয়াইফ হলে ভালো রকমভাবে ফ্যামিলি অশান্তিতে ভুগছেন। ইভেন আপনি একজন ছেলে হলেও পারিবারিক অশান্তি, পারিবারিক জেলাসি, এই ব্যাপারটা কিন্তু ভালো রকমভাবে এফেক্টেড হবে। সো খেয়াল রাখুন আপনি মেষ রাশির মানুষ হলে। তো মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। মেষ ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা শারীরিক পরিশ্রম বড্ড বেশি হচ্ছে। মেষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্টে উন্নতি, এটা খেয়াল রাখুন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ কালকের দিনে আপনি ছাই রং ব্যবহার করছেন। বৃষ কালকের দিনে 5 সংখ্যার ব্যবহার করতে পারেন। 12টা 25 থেকে 3টে, এটাই শুভ সময়। 10টা থেকে 12টাই দেখে ব্যবহার করবেন পুরোটা। 5 ব্যবহার করছেন, মহাদেব শিব পুজো করছেন। বৃষর শরীর কিন্তু ভোগাচ্ছে ভালো রকমভাবে, আমার ভোগাচ্ছে এই ব্যাপারটা, মানে আমি বৃষ, আমার শরীর, বরং আমার পরিবার, আমার বাবা মা বা আমার বাড়ির এজেড, এনারা ভালো থাকবে, বাচ্চাগুলো ভালো থাকবে, সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক বা পজিটিভিটি ভালো হচ্ছে। কালকের দিনে ইনভেস্টমেন্ট, ছোটোখাটো কেনাকাটি, এগুলো চলতে পারে। ট্যুরস একটু দেখে করবেন। কালকের দিনে মানুষ বুঝে শুনে চলবেন, বুঝে শুনে মিশবেন, কে বন্ধু কে বান্ধবী সবটা দেখে, এবং আয় ব্যয়ের হিসাবটা রাখতে হবে, মানে এর সাথে মিশলে কি পাবো, না মিশলে কি পাবো, টোটাল ব্যালেন্সটা করে এগোবেন। ধীরে সুস্থে কাজ করবেন, রিস্ক নেওয়ার দিন নয়। অ্যাভারেজ একটা দিন হচ্ছে এবং পার করে নেওয়ার মতো দিন হচ্ছে। আমি যত ঢুকবো তত ঢুকে যাব, তো চাপ পড়বে এবং চাপ নিলে আরও চাপে আমি থাকছি। সো বন্ধুরা, জায়গা দিক লক্ষ্য রাখা উচিত হবে আগামীকালকে বৃষর জাতক বা জাতিকা হলে। বৃষ রাশির কালকের দিনে বিজনেস পার্ট মোটামুটি গয়ঙ্গচ্ছ, মোটামুটি চলছে বা চালিয়ে নিচ্ছি, এটাই বলতে পারি। ব্যাপক চলছে না, বিশাল কিছু হচ্ছে না, তো মোটামুটি প্রেশার নিয়ে কাজ হচ্ছে। খুব ভালো প্রোগ্রেস, দৈব পুরোমাত্রায় সাপোর্ট, এগুলো হচ্ছে না। কালকের দিনে দাম্পত্য জীবন সুখের, প্রেম ভালোবাসায় সাফল্য, বাবা মা এজেড ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে ম্যানেজ করে চলে যাওয়ার জায়গা রয়েছে। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা গণ্ডগোল করছে, বিদ্যায় ভালো রকমভাবে বাধা বিপত্তি রয়েছে। লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশ, আইনত জটিলতা, এই ব্যাপারগুলো নিয়ে চাপ নেই, বাট দৈব সাপোর্ট করবে না। তো বৃষরাশিকে জায়গাটা, পরিস্থিতিটাকে টোটাল লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে খেয়াল রেখে চলতে হচ্ছে, ওয়েদার আপনি বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কন্ট্যাক্টস বুঝে শুনে করবেন, চলবেন বুঝে শুনে, বারবার বলছি। কৃত্তিকার নক্ষত্র ফল শুভ, তাই কাজ ভালো হবে। রোহিণী নক্ষত্রের কালকের দিনে কথা কেঁচিয়ে যেতে পারে, কথাবার্তা বলছেন কেঁচিয়ে গেল, এই ব্যাপারটা থাকছে। মৃগশিরা নক্ষত্র, বৃষরাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে তাড়াহুড়ো করবেন না,
কোনো মতে নয়, কোনো দিক থেকে নয়। আমার অত তাড়া নেই, আমি সময় নিয়ে আছি, এই যে ব্যাপারটা, এটাই অ্যাপ্লিকেবল হবে। নেক্সট রাশির নাম মিথুন। মিথুনের ক্ষেত্রে কালকের দিনে আমি সাজেস্ট করব হলুদের ওপর থাকাটা বেটার। ইয়েলো সেট বেটার রেজাল্ট দেবে কালকের দিনে। মিথুনের জাতক বা জাতিকারা চেষ্টা করবেন 2 ব্যবহার করার। মিথুন মহাদেবকে ডেফিনেটলি ডাকবেন। 10টা 10 থেকে 11টা 40 খারাপ সময়, 12টা 5 এখান থেকে 3টে প্রায় 23, 24, 25ই ধরুন শুভ সময়। মিথুন রাশির স্মুথনেস থাকছে কাজে, একটা সুন্দর গতি থাকছে। মিথুন রাশি কি বলবো, দৈব এবং পরিবেশ দুটোই সাপোর্ট করছে। আমার হেলথ ভালো, ফ্যামিলির হেলথও ভালো। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস যাওয়ার দরকার নেই, স্থিরতা দরকার এবং একদম ধীর স্থিরভাবে কাজ করে নেওয়ার দরকার রয়েছে। বেশি চাপ নেবেন না এবং অহেতুক চাপের বোঝা নেবেন না। আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ। মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে একটু বুঝে শুনে ওভারঅল জায়গাটা পার করে নেওয়া যাচ্ছে, কথা এগোনো যায়, ভালো কাজ করা যায়, পজিটিভ ভাইবস থাকছে, বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার ডিল ভালো হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারের সঙ্গে একটা ভালো বন্ডিং এটা থাকছে। তো দেখুন, দাম্পত্য জীবনে অশান্তি লাগবে কালকের দিনে। রাস্তায় কোনো বিপদে পড়তে পারেন, রাস্তায় বেরিয়েছেন, কোনো সমস্যা হলো, কোনো ঝামেলা হলো, কোনো অশান্তি হলো, কোনো এইরকম ব্যাপারগুলো চলতে পারে। প্রেম ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু জ্ঞাতি ভাই বোন রিলেটিভস এই জায়গাটা একটু চাপের। ইভেন সন্তান সুখে বাধা, বিদ্যায় সাফল্য, পড়াশোনা বা এডুকেশনের জায়গায় এডুকেশন চালানো সাফল্য দিচ্ছে কালকের দিনে। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, তবে একদম ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করুন। স্মুথনেস থাকছে, ধৈর্য ধরুন, ফাঁক ফোকর খুঁজুন, বেটার রেজাল্ট পাবেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ছোটোখাটো রিস্ক নেওয়া যায়, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। আদ্রা নক্ষত্র ভায়োলেন্ট হয়ে পড়তে পারেন বা সব কিছুতে চেঁচামেচি, গরম পরিস্থিতি এগুলো তৈরি করে ফেলতে পারেন। অ্যাকচুয়ালি এটা খারাপ হচ্ছে। নেক্সট আদ্রা পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক অশান্তি বাড়বে এবং মিথুন রাশির ক্ষেত্রে হাউসওয়াইফরা কিন্তু কালকে পজিটিভ রেজাল্ট পাবেন। তো ওভারঅল স্টেবল। কর্কট রাশি বেস্ট রাশি কালকের দিনের জন্য, বেস্ট। 2-3টে যদি ভালো হয়, একটা হচ্ছে কর্কট, লাল ইউজ করবেন কালকের দিন, 9 ব্যবহার করবেন, ডমিনেট করতে হবে, চাপ দিয়ে কাজ করতে হবে। তো অপোনেন্টকে, শত্রুপক্ষকে দেখুন, অনেকে আছে বলে আমি টাকা চাইতে পারি না, অনেকে আছে বলে আমি লোককে বলতে পারি না। টাকা চাইতেও হবে, বলতেও হবে। আমার খিদে থাকলে আমি খাবো, আমি চেয়ে খাবো, এই ব্যাপারটা প্রযোজ্য কালকের দিনের জন্য। যেচে দায়িত্ব নিন, ঝামেলা করতে বলছি না, কিন্তু বলছি যে চাপ তৈরি করুন উল্টো দিকের ওপর, অপোনেন্টের ওপর, শত্রুপক্ষের ওপর, আপনি বেটার রেজাল্ট পাবেন এবং জায়গা রেডি রয়েছে। কালকের দিন কর্কটের জন্য বহু কাজ করা উচিত, বহু কাজে এগোনো উচিত, কিন্তু কোনো মতে, কোনোভাবে কোনো নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং এটা কিন্তু প্রযোজ্য নয় বা সঠিক রেজাল্ট দিচ্ছে না। তো বন্ধুরা, আপনি কর্কটের মানুষ, এটা একটু দেখুন। কর্কটের হেলথ ভালো, ফ্যামিলির হেলথও মোটামুটি স্টেবল থাকছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস একটু দেখে করা উচিত। কালকের দিন দৈব সাপোর্ট করবে, যত বড় কাজ, যত বড় বিপত্তি হোক আপনি কালকে ক্লিয়ার করে আসতে পারছেন, অসুবিধা নেই। কালকের দিন বিজনেস ক্ষেত্র মন্দার দিকে যাচ্ছে, বিজনেস ভালো হচ্ছে না, স্পেশালি কাস্টমার পেতে সমস্যা হবে। ভালো কাস্টমার, ভালো লেভেলের কাস্টমার, এটা পেতে আমার সমস্যা হচ্ছে, এটা কিন্তু প্রবলেমের। এটা দেখুন, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। আপনি হাউস ওয়াইফ হলে গ্রিপিংটা খুব ভালো হচ্ছে, সবটা আমার গ্রিপে থাকছে, এটা রেজাল্ট দিচ্ছে। বিদ্যায় বাধা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, জ্ঞাতি শত্রুতা এমন কিছু ভোগাচ্ছে না। কিছু ক্ষেত্রে আপনি আপনার পরিবারের মানুষজনদের সাথে খারাপ ব্যবহার বিহেভ করতে পারেন, মুখ করলেন, রাগ করলেন, টেম্পার দেখাচ্ছেন, মেজাজ দেখাচ্ছেন, এগুলো করতে পারেন। তো এটা একটা নেগেটিভ পার্ট, এটা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ। সন্তান সুখ ভালো, সন্তানের সাথে সম্পর্ক ভালো, পজিটিভিটির জায়গা কালকের দিনে থেকে যাচ্ছে। ওয়েদার আপনি কর্কটের জাতক বা জাতিকা বা কর্কট রাশির মানুষ হচ্ছেন। পুনর্বসু মেন্টালি স্ট্রং হন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডুয়েল থট শেষ করতে পারে, এটা না ওটা, ওটা করবো না ওটা করবো, এই ডুয়েল থট শেষ করতে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা শর্টকাট নিন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহর ক্ষেত্রে পিঙ্ক অরেঞ্জ, সিংহ কালকের দিনে এক সংখ্যা বেটার রেজাল্ট দেবে। কর্কটের কিন্তু 9, সিংহর 1 বেটার রেজাল্ট দেবে কালকের দিনের জন্য। আপনি যখন সিংহের মানুষজন,
কর্কট রাশি দুপুর 12টার পরের পুরো সময়টাকে ইউজ করতে পারেন। কর্কট রাশি বলছি, কর্কটের সময়টা ভুলে গেছিলাম, পুরোটা ইউজ করতে পারেন কালকের দিনে। ওই 12টার আগের টাইমটা একটু দেখে নিন, বাদ বাকি পুরোটা। সিংহর সময়টা এবার বলছি, সিংহ রাশি 12টা 25 থেকে 3টে 15 এটা সময় প্রায় 10টা থেকে 12টা 10 দেখে ব্যবহার করছেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সিংহ হেলথ ভালো হচ্ছে, ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, আমি এবং আমার পরিবার বোথ সাইডে শরীর বা স্বাস্থ্যগত দিক ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে স্টেবল, টাকা রোলিং, টাকা ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্যুরসও ভালো রেজাল্ট দেবে। কিন্তু কাজের গতি এবং গ্রোথ খুব ভালো হচ্ছে না, কিছু ক্ষেত্রে হোঁচট খাওয়া। এবং দেখুন কাজ হবে, 1 ঘন্টারটা 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টারটা 3 ঘন্টা লাগবে, তো একটা কি বলবো, সব কিছুতে লেট হওয়া। ইনিশিয়ালি প্রাথমিকভাবে সমস্ত কাজগুলো একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে হতে থাকা, এই জায়গাটা কালকের দিনে সিংহর ক্ষেত্রে নির্দেশ করছে। আপনার মুডটা অফ হবে, আপনি কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন না, কিছু ক্ষেত্রে ভুল থিঙ্কিং করবেন, এই ব্যাপারগুলো চলতে পারে। দৈব পুরো মাত্রায় সাথ দেবে না, যদিও বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার ডিল ভালো হবে, কাস্টমার হ্যান্ডলিংটা ভালো হচ্ছে, কাস্টমারদেরকে বুঝিয়ে ইমপ্রেসড করে আপনি কালকে কাজ করতে পারছেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ মোটামুটি হচ্ছে, বন্ধুত্ব ভালো হবে, বন্ধু বান্ধবী সবাই তো বন্ধু হয় না, বাট বন্ধুত্ব কালকের দিনে ভালো। সিনিয়রদের সাপোর্ট কালকে পাবেন না, এটা খেয়াল রাখুন। সন্তান জুনিয়রদের সাথে সম্পর্ক ভালো, বিদ্যায় সাফল্য রয়েছে, লিগাল কোর্ট কাছারি পুলিশ আইনত জটিলতা এগুলোতে সাফল্য রয়েছে। কালকের দিন যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোনো না কোনোভাবে ছোট ছোট বিষয় নিয়ে পারিবারিক অশান্তি, হ্যাঁ, পারিবারিক গোলযোগ বা ছোটোখাটো, আপনি হাউস ওয়াইফ হলেও ছোট বিষয় নিয়ে পারিবারিক অশান্তি তৈরি হয়ে যাওয়া, গোলযোগ তৈরি হওয়া, গণ্ডগোলের জায়গা তৈরি হওয়া, এটা কিন্তু আসতে পারে। এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো সিংহ রাশি মঘা নক্ষত্র হলে চাপ নিয়ে কোনো কাজ করবেন না। সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা খরচা মেপে করুন, বহু খরচা হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র পারিবারিক অশান্তি এবং কোনো জায়গা জমি নিয়ে বিবাদ কালকে দিনে মাথা চাড়া দিয়ে উঠতে পারে উত্তর ফাল্গুনি হলে, এটা একটু লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি, মানে আপনি যদি কন্যার মানুষ হন, ছাই ব্যবহার করছেন, মানে ছাই এবং ছয় ব্যবহার করছেন, ছাই ও ছয় ব্যবহার করছেন, মহাদেবকে প্রত্যেককে রাখতে বলছি 10টা 11 মিনিট থেকে প্রায় 12টা দেখে ব্যবহার করছেন। 12টা 15 এখান থেকে 3:30 সময় পর্যন্ত কাজ চলতে পারে। দেখুন কন্যার মানুষজনদের ক্ষেত্রে, কন্যার জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকের দিনে হেলথগুলো অনেকটা ইমপ্রুভ করছে। কালকের দিন আমার ফ্যামিলির, আমার বাচ্চার, আমার সব মিলিয়ে হেলথ বা স্বাস্থ্য ভালো হচ্ছে। টাকার একটা টানাটানি কিন্তু থেকে যাচ্ছে, বাজে খরচা বাড়বে, 2 টাকার জায়গায় 3 টাকা খরচা হবে, 5 টাকার জায়গায় 7 টাকা খরচা হবে। ট্যুরস বা ট্রাভেল সাকসেস দিচ্ছে, কোনো অফিসিয়াল ট্যুর, কোনো বাইরে যাওয়া, অফিস বললো তুমি যাও খড়গপুর চলে যাও, এই যে ব্যাপারগুলো এটা কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে কাজকর্মের গতি প্রকৃতি পজিটিভ হচ্ছে, শত্রু দমন হচ্ছে এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যায়, ফেস করা যায়। এবং সবচেয়ে বড় কথা, যাদের জন্য কাজ করছেন, কমন পাবলিক বা কোনো এই রকম ব্যাপার, তো ধরুন আমি টিচার, তো আমি স্টুডেন্টদের জন্য পড়াচ্ছি বা কাজ করছি, ইন্টারনাল প্রবলেমগুলো ধরুন কলিগ বা এদের সাথে সম্পর্ক মোটামুটি চলছে, কিন্তু যাদের জন্য কাজ করছি তাদের সাপোর্টটা খুব ভালো, স্টুডেন্ট বলছে না স্যারের পড়ানো খুব ভালো, এই যে ব্যাপারটা এটা হচ্ছে, তো আমি কোথাও না কোথাও গিয়ে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করে নিতে পারছি। বিজনেস ক্ষেত্র বন্ধুরা ভালো হচ্ছে না, বিজনেস বা ব্যবসা চালানো, ব্যবসা করা, এটা কিন্তু খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য রাখুন। বিজনেসে একটা চাপ রয়েছে বা একটা অস্থিরতার জায়গা রয়ে যাচ্ছে, লক্ষ্য রাখবে। দাম্পত্য জীবন অনেকটা গ্যাপ মিটতে পারে, কোয়ালিটি টাইম স্পেন্ড করলে অনেকটা বেটার রেজাল্ট আসতে পারে। প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে চলুন, গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি ঠিকঠাক, একলা বসে না থাকুন। আপনি হাউস ওয়াইফ হলো, তাতে ডিপ্রেশন বাড়বে, এটাকে অ্যাভয়েড করুন। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, কোর্ট, লিগাল, পুলিশ, আইন, আদালত, আশা করছি খুব বেশি চাপ নেই। ভাই বোন বা এই ধরনের ব্যাপারগুলো, তাদের সাপোর্ট পাওয়া আমার মনে হয় ঠিকই আছে, অসুবিধা নেই। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন দায়িত্ব নেওয়া যায়। হস্তা নক্ষত্র কালকের দিনে সবটা আমার গ্রিপে থাকুক। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু ডিপ থিঙ্কিংটা জরুরি,
সমস্ত ক্ষেত্রে সমস্ত কার্যকলাপ বা কাজকর্ম চালানোর ক্ষেত্রে একটু ডিপ থিঙ্কিংটা জরুরি। নেক্সট রাশির নাম তুলা রাশি, এবং তুলা রাশি হলে পিঙ্ক অরেঞ্জ প্যাটার্নগুলো ইউজ করতে পারেন। কালকের দিনে আর্ট ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকছেন। 12:30 থেকে 3:10 এটাই সময়, 12:15 10টা থেকে দেখে ব্যবহার করবেন। অ্যাকচুয়ালি তুলার দিন কিন্তু কালকে খুব একটা ভালো নয়, তুলার প্রেশারটা প্রচণ্ড বেশি। তুলার হেলথ ভালো, তুলার ফ্যামিলি হেলথ ভালো, আমি এবং আমার পরিবার, আমার সন্তান, আমার সিনিয়ররা ঠিকই আছি। টাকার চাপ ভালো রকমভাবে ভোগাবে। ট্যুরস বা ট্রাভেল কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বাট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থনৈতিকভাবে চেপে যাওয়া, চাপ তৈরি হয়ে যাওয়া, একটা আটকে যাওয়ার মতো ব্যাপার, এগুলো কিন্তু কালকের দিনে তুলার মানুষজনদের ক্ষেত্রে চলছে। আর কর্মক্ষেত্রে ফালতু ঝামেলা, অহেতুক ঝামেলা, কোনো না কোনোভাবে অকারণে বিপত্তি, ঝঞ্ঝাট তৈরি হতে পারে, স্ট্রেস বেড়ে যেতে পারে। তো পজিটিভিটি, পজিটিভ ফিল, পজিটিভ ভাইবস কালকের দিনে খুব একটা বেশি আসছে না, খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। সিনিয়র লেভেলের সাপোর্ট যদিও পাচ্ছেন, কালিগ বা জুনিয়রদের সাপোর্ট পাচ্ছেন না। অ্যান্টি গ্রুপ স্ট্রং হতে পারে, তো কালকে মেপে কাজ করবেন, রিস্ক অ্যাভয়েড করবেন, দেখে শুনে চলাটা উচিত হবে। ব্যবসায় সাফল্য রয়েছে, যারা সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্সিং করছেন, এই যে ব্যাপারগুলো, ফ্লাইং কাস্টমার পাবেন, প্রোডাক্ট সেলিং বাড়বে, প্রোডাক্ট সেলিং ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ঘেঁটে রয়েছে, প্রেম ভালো, এবং বন্ধুত্ব যেগুলো কমন ফ্রেন্ড তাদের সাপোর্ট পাচ্ছেন। সন্তান সুখ ঠিকঠাক, সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক বা রিলেশনশিপ আমি এক্সপেক্ট করবো এটা ঠিকঠাক চলছে। লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, জায়গা জমি ভোগাচ্ছে। দৈব সাপোর্ট করবে, তাই বড় বিপত্তিতে পড়বেন না, কিন্তু কাজ যে খুব ভালো হবে তা বলতে পারছি না। এবং সব মিলিয়ে একটা হেকটিক শিডিউল হয়ে যেতে পারে। বিদ্যা বা পড়াশোনা, এডুকেশনাল পার্ট মোটের ওপর ভালো ফল দিয়ে যাচ্ছে। তো তুলা রাশি চিত্রা যদি আপনার নক্ষত্র হয়, শত্রু বাড়াবেন না। সাথী কম কথায় কাজ মেটান। বিশাখা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না, কারুর ব্যাপারে, কারুর হয়ে, কারুর এগেনস্টে কোনো জায়গায় এগুলোতে থাকবেন না। আমার মনে হয় প্রয়োজন রয়েছে বা প্রয়োজন থাকছে। পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক। লাল ইউজ করবেন, দিন অত্যন্ত স্টেবল হতে চলেছে কালকের দিনে। এক সংখ্যার ব্যবহার করা উচিত। 12:15 থেকে 3:50 প্রায় শুভ সময়। 10টা থেকে 11:40 দেখে নিন। নতুন দায়িত্ব নেওয়া যাবে, রিস্ক নেওয়া যাবে, এবং টেম্পার ধরে রেখে একটু ডমিনেটিং রোল প্লে করা, ক্যারেক্টারিস্টিক অ্যাপ্লাই করা। কালকের দিনে কোনো কাজ পেন্ডিং না রাখা এবং যে কোনো কাজকে সম্মতিক্রমে এগিয়ে যাওয়া। মার্কেটিং, সেলস, স্ট্র্যাটেজিক্যালি কোনো কাজকর্ম করা, কাউকে ইমপ্রেসড করা আপনার প্রফেশনের, বা কিছু ইমপ্রেসড মানে প্রেম করার জন্য ইমপ্রেসড বলছি না, কাজ এগোনোর জন্য ইমপ্রেস করা, কোনো ভালো লোকের সাথে কথাবার্তা বলা, এবং খাতির জমানো, ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জায়গা দেখাচ্ছে। আপনার হেলথ ভালো, আপনার বাড়ির মহিলাদের হেলথ খেয়াল রাখবেন, মাও হতে পারে, পার্টনারও হেলথ হতে পারে, এবং পার্টনারের সাথে সম্পর্কর জায়গাটা খেয়াল রাখবেন। সেটা ইদার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, এই জায়গাটা ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্যুরসও কিন্তু কালকের দিনে চলছে। সন্তান সুখ খুব ভালো। বন্ধুরা, বিজনেস কিন্তু ঘেঁটে রয়েছে। ব্যবসা চালানো, ভালোভাবে চালানো, পজিটিভলি বিজনেস চালানো, কাস্টমার ডিল করা, ভালো কাস্টমার পাওয়া, সব মিলিয়ে একটা গ্যাপ কাজ করছে। তো প্রফিট মার্জিন কমতে পারে, মাল বিক্রি বাটা কম হতে পারে কালকের দিনের জন্য। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলাতে চাপ নেই, অসুবিধা নেই, নিশ্চিন্তে থাকুন। বিদ্যা ভালো হচ্ছে না, স্পেশালি পড়াশোনার এনার্জি, পড়াশোনার মনোযোগ, ঠিক মতো পড়াশোনা করা, ঠিকঠাক মতো চালানো হচ্ছে না আগামীকালকের দিনে, এটা খেয়াল রাখুন। বাচ্চাগুলোর সাথে সম্পর্ক ভালো হচ্ছে, এবং ফ্যামিলির সাপোর্ট মোটামুটি রয়েছে, ইদার বাবা মা বা সব মিলিয়ে রয়েছে। দৈব সাপোর্ট কালকে আপনাকে তো করবেই, এক্সপেক্ট করবে। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, বৃশ্চিক রাশির মানুষ হচ্ছেন, ছোট ছোট পারিবারিক বিবাদ চলতে পারে, ইনক্লুডিং হাউসওয়াইফ চলতে পারে লোকজনদের সাথে বা ফ্যামিলির মানুষজনদের সাথে। এটা ছোটোখাটো পারিবারিক বিবাদ বা অশান্তিগুলো চলতে পারে বা চলছে। সো এটাকে নিয়ে আমি খুব বেশি চাপ নিচ্ছি না। বৃশ্চিক বিশাখা, সিক্রেসি মেনটেন করুন। বৃশ্চিক অনুরাধা, আপনি কোনো জিনিস নিয়ে বেশি ভেবে ফেলবেন না, সমস্যা রয়েছে। অলিক কল্পনার জগৎ খুব একটা ভালো রেজাল্ট দেবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র বা এজেডদের থেকে একটু সাবধান থাকবেন, এই লেভেল থেকে শত্রুতা হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন, আমার মনে হয় দরকার আছে। বৃশ্চিকের পর
ধনু আসে, ধনু এলে কালকের দিনে ছাই ব্যবহার করতে বলছি, সাদা ব্যবহার করতে বলছি। ধনুর কালকে ভিশন ক্লিয়ার হচ্ছে না, প্রবলেম এটা। ধনু 12:20 থেকে 3:05 শুভ সময় বলছি, কালকের দিনে সব কাজ আটকে যাবে, প্রবলেম এটা। আমি বুঝতে পারছি না ঠিক না ভুল, এগোনো উচিত না উচিত নয়, কোনটা করলে ঠিক হবে, ইনভেস্টমেন্টটা ঠিক হবে কিনা। তো সব মিলিয়ে কনফিউশন বা কনফিউজড হচ্ছেন। 12টা পর্যন্ত পুরো সাবধানে থাকবেন কালকের দিনে, পুরোটা সাবধানে থাকবেন। কালকের দিনে 2 ব্যবহার করতে পারেন, মহাদেবকে অবশ্যই ডাকবেন। দেখুন, ধনুর প্রথম কথা বলি, প্লাস পয়েন্ট এটা যে হেলথগুলো ভালো চলছে। আমি এবং আমার ফ্যামিলির হেলথ, টাকার চাপ রয়েছে, ট্যুরস বা ট্রাভেল ঠিকঠাক রেজাল্ট দেবে। তবে আমি বলবো নেসেসারি ছাড়া অপ্রয়োজনে ট্যুরস না করা ভালো হবে, বা এই যে ব্যাপারগুলো এটা দেখে। কিন্তু কর্মক্ষেত্র গতানুগতিক কাজ করুন, দিন গতানুগতিক। এবং আমি সাজেস্ট করব আপনাকে, আপনি যখন ধনুর মানুষ, খুব বিচক্ষণতা অবলম্বন করে চলুন। জেলাসিটা প্রচণ্ড, প্রফেশনাল জেলাসিটা ভীষণ রকমের হচ্ছে, এবং আপনার কাস্টমার কাটানো হতে পারে। হয় না যে টার্গেট সেট করে যারা কাজ করেন, যে তোমার এই কাস্টমারগুলো, তুমি এগুলোকে তুমি হ্যান্ডেল করবে, এই জোনটাকে তুমি হ্যান্ডেল করবে, এই এরিয়াটা তোমার, কাস্টমার কাটানো হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে। ক্যাশ রোল বা ক্যাশ রোলিংয়ের যে ব্যাপারটা হচ্ছে, অসুবিধা নেই বিজনেস ক্ষেত্রে। স্বামী স্ত্রীর সাপোর্ট, সম্পর্ক খুব ভালো, খুব ভালো, খুব না হলেও ভালো বলছি। প্রেম মোটের ওপর ভালো বলছি, প্রেমে বিবাদ লেগে রয়েছে, বন্ধুত্ব কোনো মতে চলবে না। প্যারেন্টস, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো। এবং আমি সাজেস্ট করব, আপনি যখন একজন হাউস ওয়াইফ, আপনি অনেক বেশি সাবধানে চলছেন। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে, ভাই বোন বা এই ব্যাপারগুলো মোটামুটি চলছে, অসুবিধা নেই। বিদ্যাস্থান খুব ভালো, স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট পাবেন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা কোনো না কোনোভাবে একটু ভোগাচ্ছে। এই দিক বা এই জায়গাটা একটু সাবধান বন্ধুরা। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ধনু মূলা কথা বলার দিন নয়, ধনু পূর্ব ছাড়া কালকের দিনে মানুষ মাপবেন। খারাপ দিন তো, তাই মানুষগুলোকে মাপবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক অশান্তির যোগ থাকছে, এটা একটু খেয়াল রাখবেন। মকর রাশি, আপনি যখন মকরের মানুষ, কালকের দিনে ব্যবহার করছেন লাল, কালকের দিনে ব্যবহার করছেন 9, কালকের দিনে ডাকছেন, কাকে ডাকছেন? মহাদেবকে ডাকছেন। 10:08 থেকে 11:57 দেখে ব্যবহার করছেন। 12:25 থেকে 3:15 শুভ সময়। কালকে মকর, ভাববেন না, ভয় পাবেন না। আপনার হেলথ একটু ভোগাচ্ছে, ফ্যামিলি বা পরিবার বা সিনিয়রদের হেলথ ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, সিদ্ধান্ত নিন, কিছু কংক্রিট ডিসিশন নিন, একদম ঠিক করুন, মাইন্ডসেট ঠিক করুন যে ভাই আমি এটা করতে চাই, এটা আমি করব, এটা আমি করতে চলেছি। মাইন্ডসেট ঠিক করুন, কালকের দিনে সেট করা, কাজ করা। এবং আমি 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 এটাতে কনফার্ম হতে পারি যে হব, যে এই কাজটা আমি করবো, এটা এবং এটা ভালোভাবে করব, এটা আমি কনফার্ম হব, দিয়ে কাজ করব। আমি যখন মকর রাশির মানুষ, কাজ এগোবে। একটু ডিলে হচ্ছে, প্রবলেম এটা। সব ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে বা একটু লেট হচ্ছে, কাজ হবে। ভরসা রাখুন নিজের ওপর, কাজ এগোবে। দৈব সাপোর্ট করছে, শত্রুর জায়গা নেই, শত্রুতার জায়গা নেই, ডিপ্রেশনের জায়গা রয়েছে। কিছু ক্ষেত্রে প্রেশার এসে যেতে পারে, সেটা অ্যানাদার ইস্যু, বাট কাজ কালকে হচ্ছে। কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ছে, ফ্রিল্যান্সিং যারা করছেন ভালো রেজাল্ট পাচ্ছেন। বিজনেস 60, 65, 70% পর্যন্ত চলছে বলতে পারি। তো ব্যবসায়ীরা মোটামুটি রেজাল্ট পাবেন বা মোটামুটি ফল পাবেন কালকের দিনের জন্য। কালকে দাম্পত্য ভালো, প্রেমও ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক মোটামুটি, মোট কথা ভালো বলতে পারি। কিন্তু রিলেটিভস, ফ্যামিলি পারসনস ইনক্লুডিং হাউসওয়াইফ, যদি হাউসওয়াইফ হন, শ্বশুরবাড়ির লোকজন, তাদের সাথে সম্পর্ক বা রিলেশনশিপগুলো আমার মতে খুব একটা ভালো চলছে না। বিদ্যাস্থান ভালো, সন্তান অবাধ্য থাকা। মকরের হেলথ আশা করছি ঠিকঠাক রয়েছে। তো কাজ সুন্দরভাবে চলছে এবং একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে যাচ্ছে, দৈব সাথ দিচ্ছে, দিন ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। উত্তরা ছাড়া জায়গায় কথা বলবেন এবং টু দ্য পয়েন্ট কথা বলবেন, তবে কাজ হবে। শ্রবণা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আমি বলবো দাঁতে দাঁত চেপে লড়াই করে হলেও কাজ কমপ্লিট করবেন।
বেটার হবে। নেক্সট রাশি কুম্ভ। কুম্ভ ছাইয়ের কাছাকাছি হালকা কালারগুলো ব্যবহার করতে পারেন। রিস্ক কোনো মতে নেবেন না, আর্গুমেন্টে যাবেন না। শত্রুরা যথেষ্ট স্ট্রং কালকের দিনে। 12:35 থেকে 3:10 এটাই সময়। ফার্স্ট হাফ ভীষণ সাবধানে, আপ টু 12:20 খুব সাবধানে কালকের দিনে ব্যবহার করতে পারেন 3 সংখ্যা, এবং অবশ্যই মহাদেবকে ডাকুন। দেখুন, কুম্ভের শরীর ভালো, কিন্তু কুম্ভ ডিপ্রেশনে রয়েছেন, ফ্রাস্ট্রেশন রয়েছেন, কিছু ক্ষেত্রে লস্ট অফ হোপ, কিছু ক্ষেত্রে ভিজন লস্ট করা, এই জায়গা। সো আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কোনো রাস্তা পাচ্ছি না, এই জায়গাটা আসতে পারে কালকের দিনে। ইনভেস্টমেন্টের দিন নয়, ট্যুরস হলে যান, যেটা বলা হবে সেটা করবেন, কাউকে ঘাঁটাবেন না, দেখে শুনে কাজ করবেন। আপনি যখন কুম্ভের মানুষ, আগামীকালকের দিনে এই জায়গা বা এদিক কিন্তু অ্যাপ্লিকেবল। বিজনেসটি ভালো হচ্ছে, কাস্টমার আসা যাওয়া লাগবে, কিছু ফ্লাইং কাস্টমার পাচ্ছেন, ভালো মার্জিন চলছে। হ্যাঁ, অবশ্যই কিছু জনের ক্ষেত্রে বিজনেস তো খারাপ চলছেই, কারণ কুম্ভ রাশির সময় এমনিতেই চাপের বা এমনিতেই কিছু ক্ষেত্রে স্ট্রাগল চলছে, এটা সত্যি কথা। কিন্তু কালকের দিন আশা করছি কুম্ভ রাশির ব্যবসা ভালো চলবে। বাট চাকরি ক্ষেত্রে শত্রু পদে পদে থাকবে, ভোগান্তি প্রত্যেক পদে থাকবে, এটা খেয়াল রাখুন, এটা লক্ষ্য রাখুন বা এটা নজর রেখে চলুন। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবন স্টেবল থাকছে। হাজব্যান্ড ওয়াইফ কোনো কিছু নিয়ে পরামর্শ করতে চান, আপনি কোনো প্রবলেমে রয়েছেন, আপনার পার্টনারকে বলছেন, খুব ভালো সাপোর্ট পাবেন। প্রেম কিন্তু বন্ধুরা ভালো হচ্ছে না। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে কোণঠাসা করা হবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, কিন্তু পারিবারিক যে সমস্ত লোকজনগুলো রয়েছে তারা আপনাকে চেপে ধরবে, আপনার ঘাড়ে চাপাবে, কথা শোনাবে, ইভেন জুনিয়রগুলো। এটা একটু খেয়াল রাখুন। তো দিনকাল কেমন নয়, আমাকে একটু মেপে চলতে হচ্ছে, একটু বুঝে চলতে হচ্ছে, এবং ধার দেনা দিলে পাবেন না। সো সব মিলিয়ে পরিস্থিতিগুলো, পরিবেশটা ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করে নেওয়াটা আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে আগামীকালকে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। বন্ধু ভাগ্য খারাপ নয়, তবে লিমিটেড বা চুজ করে বন্ধুত্ব করা উচিত। কালকে ডিফারেন্ট ওয়েতে কিছু ভাবা, নতুন কিছু ট্রাই, নতুন কিছু চলো ভাই শিখি, কালকে দিন নয়। তো হাটকে কিছু করতে গেলে প্রবলেম রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র, মানসিক চাপ অত্যন্ত বেশি। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সব কাজ ডিলে হওয়া। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোকের আচার আচরণ, ব্যবহারিক দিক আপনাকে ইরিটেট করবে, বাট মুখ বুঝে সহ্য করবেন। লাস্ট রাশি মীন রাশি। মীন রাশি কালকে দিনে ইয়েলোতে থাকছেন, হলুদ থাকছেন। দেখুন, মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে 10:05 থেকে 11:45 থেকে 12:05-6 এই সময় থেকে, 12টার পর থেকেই ধরুন প্রায় 3:25 শুভ সময়। মীন রাশির কালকের দিনে কোনো খুব গুরুত্বপূর্ণ কাজের পাঠ হতে চলেছেন। ভালো ইনভেস্টমেন্ট কালকে হয়তো হচ্ছে না, শরীরগুলো ভালো থাকছে, ইনক্লুডিং ফ্যামিলি, ইনক্লুডিং বাচ্চাগুলো। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, মীন রাশি হচ্ছে দৈব সাপোর্ট করবে। তো এমন কিছু চাপ এলো যে একটা খুব ভাইটাল সিদ্ধান্ত, খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হচ্ছে, আপনি নেবেন। খুব বড় দায়িত্ব, বস বলছে তোমার ওপর ভরসা করে রেখেছি, তুমি দেখে দিও, এই ব্যাপারটা হচ্ছে। ইভেন সেলস বা মার্কেটিংয়ের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো যাদের এই জায়গাগুলো রয়েছে, যারা কিছু ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, কিছু বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারেন, কাকে করুন। বিজনেস অ্যাভারেজ চলবে, চাকরি ক্ষেত্র ভালো, গতানুগতিক চলা, 50-60% পর্যন্ত রেজাল্ট পাবেন বিজনেসে। দাম্পত্য প্রেম ভোগাতে চলেছে কালকের দিন, কিন্তু কর্তব্য পালন খুব ভালো। বাবা মা, ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সন্তান সব মিলিয়ে ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যা ঠিকঠাক, সন্তান সুখ খুব ভালো, সন্তানের হেলথ ঠিকই আছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা চাপ নেই, দৈব সাপোর্ট করবে। শুধুমাত্র দৈব সাপোর্ট করবে না, পার্সোনাল রিলেশনশিপের জায়গায়, প্রেম, হাজব্যান্ড ওয়াইফ, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাবেন। এমন কিছু কথা শোনানো, এমন কিছু হতাশা, এগুলোর জায়গা নেই। তো চলুক না, সাড়ে সাথে চলবে। তো কালকের দিনে ডিফারেন্ট ওয়েতে কাজ করা, ডিফারেন্টভাবে কিছু অ্যাপ্লাই করা, ট্রাই নেওয়া যায় আপনি মিনের মানুষ হলে। তো দেখুন, পূর্ব ভাদ্রপদ আপনি অতিরিক্ত টেনশন করে ফেলতে পারেন, সব কিছু তালগোল পাকিয়ে ফেলতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে নাম কামানোর জায়গা পাবেন, নাম কামানোর স্কোপ পাবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে জুনিয়রদের সাথে চলুন, জুনিয়র ছেলে মেয়েগুলোকে সাথে নিন।
আমার মনে হয় সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট দেবে। আপনি দেখুন, আপনি যখন মিনের মানুষ এবং রেবতী নক্ষত্র, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।